আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ বলেন, হযরত ওসমান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি, নবীজি বলছেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল মুহাম্মদ দেখি নাই, আমি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস, যে ব্যক্তি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও। ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে, প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে, পোশাক পরায় দিছে, জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তখন ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন একটা লোহার হাতুড়ি, লোহার বর্জ্য, লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশতা তাকে একটা আঘাত করবে। কি আঘাত, কোথায় আঘাত করবে? সরাসরি হাদিসের শব্দ, বারবাতান বাইনা উজনাইহি, তার দুই কান বরাবর একটা আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান, ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে। এ কবরের আযাব। ছেলেরা আমার, দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখের সাগরে, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে।